হে গাইজ গুড মর্নিং। তো এখন বাচ্চা 11:30 আমরা বেরিয়ে পড়েছি আমি আর বাসু, কারণ কি মাদের বললে কালকে বলছিলাম যে বাইরে যাওয়ার আছে, তো ওই জন্য কিছু শাড়ি দরকার আছে, মানে মায়ের ছাপা শাড়ি দরকার আছে। এটা টিউবের প্রেসক্রিপশন কেটে কাঁচা হয়ে গেছে। তো যাই হোক, মায়ের কিছু ছাপা শাড়ি দরকার আছে, তো কালকে আর নিতে পারিনি। কালকে যখন আমরা ফিরছি জুতোর দোকান থেকে, একটা থেকে আরেকটা জুতোর দোকান যেতে হলো, একটা থেকে আরেকটা জুতোর দোকান, 3টে জুতোর দোকান করার পর পাঠাতে পেলাম। তো যাই হোক, তো ওই জন্য কালকে শাড়ি নিতে পারিনি। তো ওই জন্য তো আমরা ঠিক করলাম যে আজকে শাড়িটাও কিনবো আর শাড়িটার মুভিটাও দেখতে চললাম। তো সে দুটো কাজ একসঙ্গে করবো আজকে। তো তো ওই জন্য আমি ভাবলাম যে দুটো কাজই একসঙ্গে, মানে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে শয়তান মুভিটা দেখতে যাবো। অনেকদিন থেকে বাসু বলছে, এই যে বাসু আর আমি যাচ্ছি, অনেকদিন থেকে বাসু বলছে যে শয়তান মুভিটা দেখবো, তো দেখা হচ্ছে না। আর মনরাজকে আজকে তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে চলে আসা হয়েছে, কারণ কি মনরাজের পায়ে খুব ব্যথা করছে। তো ভাই বললো আমি যাবো না, আমার আর ভালো লাগছে না। তো আমি আর বাসু চললাম। মুভির ট্রেলারটা দারুণ লেগেছে না, আমি ওটাতে ইন্টারেস্টেড হয়ে গেছি না, শয়তান মুভি দেখবো একদম। তার 2 থেকে 3 দিন পর আমরা একটু বাইরে যাচ্ছি, একটু তো দেখা হবে কি হবে না সেটা শিওর দিতে পারছি না, পাচ্ছি না। সেই জন্য আজকে প্ল্যানিং করলাম কি আজকে রুম্পারও কিছু শপিং করার আছে, কিছু মার্কেটিং করার আছে, কিছু দরকারি জিনিস ওরও করে নেবে। আর একটা শয়তান মুভিটাও আজকে মুভির ট্রেলার দারুণ লেগেছে। তো দুটোকে একসঙ্গে দুটো কাজই করে নেবো। বললাম আমি মাদের শাড়িগুলো কেনার আছে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি জানাবো। তো এখন যাচ্ছি মোটামুটি মায়ের শাড়ি কিনতে প্লাস শয়তান মুভি দেখতে, দুটো কাজ করতে। তো শয়তান দেখা হয়ে গেল। মুভিটা কেমন লাগলো? তার মুভিটা লাগলো বাড়িতে এক্সপ্লেন করবো। তো এখন যাচ্ছি ট্রাম ডিপো, ওখান থেকে মাদের যা জিনিসপত্র কেনা সেগুলো কিনবো। এখন অটো নিয়ে নিচ্ছি একটা, কারণ কি এখান থেকে অনেকটাই দূর, মানে আমাদের যেখানে সিনেমা হল সেখান থেকে ট্রাম ডিপোটা অনেকটাই দূর, এবং ওই জন্য একটা অটো নিয়ে নিয়েছি, যাচ্ছি। বাসু আগে আগে হাঁটছে, আমি পেছনে পেছনে। সামনে আছে, সামনে চলো। এই টাইমটাতে এলে বেশ হালকা হালকা পাওয়া যায়, মানে ভিড় পাওয়া যায় না খুব একটা। এরপরে এলে না খুব ভিড় হয়ে যায়, তার জন্য বাসু বললো সকাল সকাল বেরো, গিয়ে তারপরে দুটো কাজ হয়ে যাবে আমাদের। তার জন্য আমি যাচ্ছি। এইটা আগের টাকেরটা ওই একই, চলো না এইটা হ্যাঁ। তো ইন্ডিয়ান সিল্ক হাউসের ভেতরে আমি ঢুকে গেলাম। এখানে বেহালার বেশ ভালো একটা দোকান, এটা সব রকমের শাড়ি পাওয়া যায়। প্রথমে দেখে নিচ্ছিলাম ওদের ঢুকে মলমলের কাউন্টারটা, তো প্রথমে মলমল শাড়িগুলো দেখে নিচ্ছিলাম, বিকজ আমি প্রথমে মলমল শাড়ি জন্যই গেছিলাম। কারণ কি মা বললো একদম নরম, মানে সুতির শাড়ি ছাপা শাড়ি আনতে, কিন্তু ব্লাউজ পিস। আর দেখলাম নরম বলতে একদম নরম বলতে মলমল শাড়ি ছাড়া নরম পাওয়া যাবে না। তো এখানে শাড়িগুলো আমি দেখে নিচ্ছিলাম, খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল। এই ব্ল্যাকটাও খুব ভালো লাগছিলো। তো এখানের মধ্যে বাসু আবার এই একটা শাড়ি তুলো, লেখালেখি শাড়ি, দেখতে বেশ ভালো লাগছিলো। বাট আমি দেখলাম যে না, একটু ঘুরে নিই, দেন তারপরে নেবো। যদি কিছু আমার পছন্দ না হয় তখন এই শাড়িটাই নেবো, কারণ কি এটা বেশ আমার চোখে লেগেছিলো, শাড়িটা বেশ ভালো লেগেছিলো। দেন এটার মধ্যে আবার মিকি মাউস আঁকা ছিল, তো কাকু বলছিলেন যে এটার মধ্যে মিকি মাউস আঁকা আছে। হ্যাঁ না আছে, অনেক কিছু বলছিলো, কনভিন্স করার চেষ্টা করছিলো, কিন্তু আমি বুঝতে দিইনি যে শাড়িটা আমারও পছন্দ আছে, ওরা বুঝতেও ওনাকে দিইনি। বাট ভালো আমার লেগেছিলো এই শাড়িটাও। তারপরে পেছনে মানে ওর মানে পেছনেই, দোকানের পেছনে একটা কাউন্টার ওনারা আরেকটা খুলে রেখেছেন, শুধু ছাপা শাড়ি টাঙানো আছে, মানে তুমি যে শাড়িটা নিতে পারো। তো অমনিভাবে টাঙিয়ে রেখে দিয়েছে, কারণ কি ছাপা শাড়ি বার করে দেখানো প্রচণ্ড কষ্টকর, তার জন্য ওনারা বললেন যে টাঙানো আছে, তোমরা দেখে নাও। তো এখানেও দেখতে শুরু করলাম শাড়ি, কারণ কি আমার নেওয়ারই ছিল কিছুগুলো শাড়ি, তো ওই জন্য এখানে দেখছি। বাট আলটিমেট গিয়ে আমার দুটো শাড়ি পছন্দ হয়েছে, অন্য কোনো আর শাড়ি পছন্দ হয়নি। শুধু এখানে দেখছিলাম, অনেক শাড়ি দেখছিলাম, বাট এটা হালকা হয়ে যাচ্ছিলো বলে সব শাড়িগুলো আমি কোনো শাড়িটাই নিইনি এখানে। ওখানে মলমল থেকে আমি দুটো শাড়ি পিক করেছিলাম। হে গাইস গুড মর্নিং। তো কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, কারণ কালকে রাতে একটা পোপাট হয়ে গেছিলো আমার সঙ্গে, মানে রাতে হয়নি, যখন আমি বাজার করতে গেলাম বেহালাতে। তো শাড়িগুলো কেনা হয়ে গেছিলো কমপ্লিটলি, মানে দুটো শাড়ি কেনার পর রঞ্জিতে এসেছিলাম ব্লাউজ কিনতে। তো ব্লাউজটা কিনেছি, আর কালকে বেহালাতে এত ভিড়, আমি জানি না কেন এত ভিড় ভিড় ছিল। ভেবেছিলাম গোপালের জামাগুলো কিনে নেবো, তো গোপালের জামাগুলো কিনতে কি ওইটাই মাথায় ছিল। তো যাই হোক, রঞ্জিতে তো প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে আছে। বেহালা একটা ব্লাউজের দোকানের নাম রঞ্জিত, ঠিক আছে, খুব ভালো ব্লাউজপত্র পাওয়া যায়, ওখান থেকে আমরা সাধারণত ব্লাউজ কিনে থাকি।
তো ওখানে ব্লাউজ দাঁড়িয়ে আছে তো বিল পেমেন্ট আর এত নেট স্লো, মানে রাস্তায় গিয়ে বিলটা ইয়ে করতে হয়। তার মধ্যে একটা বুড়োর অ্যাক্সিডেন্ট হলো, সেটাও দেখলাম। যাই হোক, পড়তে বেঁচে গেলো, বাঁচিয়ে দিল। চলো, তো কি বলে দিয়ে হলো ওটা, যাই হোক যা হওয়ার। দেন তারপরে কি হলো, আমরা রঞ্জিতে ব্লাউজ কিনে বিল ঠিল দিয়ে, মানে যেহেতু রাস্তার মধ্যে বারবার গিয়ে বিলটা দিতে হচ্ছিলো, তো আমরা ভুলেই ব্লাউজটা ওখানে ভুলে চলে এসেছি। আর লোকটা প্যাকিং করে ওখানে রেখে দিয়েছে। তো ভাবছে যে হয়তো নিতে আসবে। আমি বললাম ওকে, আপনি এখানে রাখুন, আমি বিলটা আপনার পে করছি। দিয়ে ওই তালে আমি চলে গেছি ইয়ে করতে, আর এটাও ভুলে গেছি যে গোপালের জামাটাও নিতে হবে। তো যাই হোক, তো আমি চলে এসেছি মোটামুটি। দিয়ে তখন আসার পর চিন্তা করছি যে আমার হাতে যেন একটা কিছু নেই, মানে চিন্তা হয় না মানুষের যে কী একটা নিলাম, ভুললাম। আমাদের ঘরের সামনেটাতে এসে তখন মনে পড়ছে, এই আমি তো ব্লাউজটা তো নিইনি, ওখানেই তো রঞ্জিতেই ফেলে এসেছি। তো যাই হোক, আমাকে আবার রিটার্ন ঘুরে যেতে হয়েছে, দিয়ে আবার সেই ব্লাউজ নিয়ে আসতে হয়েছে। দিয়ে এত টায়ার্ড হয়ে গেছি রাত্রেবেলায়। আর ভিড় তো, অটো পাচ্ছি না, যাওয়ার সময় অটো পাচ্ছি না, আসার সময় অটো পাচ্ছি না, এত বাজে অবস্থা। তো ওই রকম অবস্থাতে ওই রকম হয়েছে। তো কালকে রাতে ভিডিওটা এন্ড করতে পারি না। আর কালকে কী কিনেছি না কিনেছি তোমাদের একবার দেখিয়ে দিই, দেন ভিডিওটাকে এন্ড করবো। তো আমি শাড়ি ব্লাউজগুলো বার করে নিয়েছি, তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো, আমি দুটো ছাপা শাড়ি কিনেছি, একটা আমার, একটা মায়ের জন্য। কারণ কি ছাপা শাড়িটা একটু মায়ের লাগে। তো আমি একটা কিনলাম, বহুদিন ছাপা শাড়ি কিনি না, আমি সচরাচর ছাপা শাড়ি পরিই না। মানে শাড়ি যখন পরি মোটামুটি একটা ওই যেগুলো হয় না, যেগুলো ওই ব্লাউজ পিস সমেত যেগুলো হয়, সেই ছাপাগুলোই সাধারণত পরি। আর নর্মালি ওই মঙ্গলগিরি কটন এই সবই আমি, মানে ছাপার মধ্যে এইগুলোই রাখি। আমি স্পেশালি ছাপা কিছু পরি না, হয়তো কিছু মলমল ইউজ করি। তো আমি দুটো মলমলই নিয়েছি। তো যেহেতু যেতে হবে বাইরে মাদেরকে, আমরাও যাব, তো সেহেতু আমিও একটা নিয়েছি হাত বলে, যদি দরকার পড়ে। তো ওটা এখন ব্লাউজ তৈরি হবে না বলে ব্লাউজটা নিয়ে নিয়েছি হাত বলেছি, যদি দরকার পড়ে। তো চলো দেখিয়ে দিই তোমাদের ব্লাউজগুলো, শাড়িগুলো। তো এই একটা মায়ে নিয়েছি শাড়ি, এই যে ছাপা, এটার মধ্যে এই ব্লাউজ, আর এই যে আমার একটা, এটা গোটা বডিটা ব্ল্যাক, ঠিক আছে। আর মায়ের গোটা বডিটা এটা তো বোঝা যাচ্ছে এটা পাড়। আর আমার এই গোটা বডিটাই ব্ল্যাক, এটা আঁচল, এটা পাড়। আর এটার সঙ্গে এই যে এই ব্লাউজটা, শাড়িটা, এইগুলোই কালকে ভুলে গেছিলাম, এই ব্লাউজগুলোই কালকে ভুলে গেছিলাম। নিয়েছি, বাট ফেলে দিয়ে চলে এসেছি, মানে ভুলে। ওই রাস্তার মধ্যে বারবার যেতে হচ্ছে না, তার আগে অ্যাক্সিডেন্টটা হয়ে গেলো ওই বুড়ো মানুষটা। মানে কিছু হয়নি, লাগেনি, জাস্ট পড়ে গেছিলো, লাগেনি কিছু। ওই একটা মানে দেখেছি, দিয়ে ওই দেখতে পেমেন্ট হয়েছে, দিয়ে তারপরেই ওই তাড়াতাড়ি চলে গেছে ভুলে। তো যাই হোক, এটা হয়েছে। লোকটা আর ভাবতে কি বলো, যে দিয়েও দিয়েছে না, যে না দিয়েছি হ্যান দিয়েছে, সেটা না, যে না আপনাদের রাখা ছিল। আমি ভাবছি আপনি হয়তো অন্য জিনিস কিনতে গেছেন বা কিছু, ওই জন্য রেখে গেছেন, তাই জন্য আর হয়নি। তো যাই হোক, মানে ঠাকুরের কীভাবে পেয়ে গেছি। আর তো এখন ব্লগটা এখানে এন্ড করছি, কারণ কি তারপরে করতে হবে এডিটিং। এখন এডিটিংও করা হয়নি, এখন বেজে গেছে 9টা। তার আজকে একটু এডিটিংও করতে হবে, এইগুলো করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন করছি ব্লগটা এন্ড। ব্লগের মধ্যে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আজকের মতো টাটা, বাই। দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।